উহুদ উহুদ উহুদ। এই হাজি, কেউ উহুদে যাইবানি? গাড়ি আছে, উঠো। কারণ উহুদ নবীকে ভালোবাসে, নবীজি উহুদকে ভালোবাসে। এ কারণে নবীর উম্মতরাও কিয়ামত পর্যন্ত উহুদ পাহাড়কে ভালোবাসবে। এটা উহুদ পাহাড়ের আকলের দলিল যে ওর বুঝ আছে। আল্লাহর রাসূল পিঠের উপরে উঠছেন, উহুদ পাহাড় নাচতেছে খুশিতে। নবীজি তো বুঝতেছেন কি লেগে নাচতেছে। নবীজি ওর নাচ না থামানোর জন্য বলতেছে, খুশিতে মানুষ নাচে, ইজ্জত কইরা থেমে যাও। নবীজি বলতেছেন, এই উহুদ, নাচিস কেন, নাচিস কেন, দুলিস কেন? দেখিস না তোর পিঠে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর দুইজন শহীদ তোর পিঠের উপরে উঠেছে। তাদের সম্মানে নড়াচড়া বন্ধ করা। উহুদ সাথে সাথে নড়াচড়া বন্ধ করে দিছে। তার মানে উহুদ পাহাড়ের আকল আছে, উটেরও আকল আছে। হাদিস শরীফ আছে, শিকায়াতুল জামাল হাদিস। উট আইসা নবীজির কাছে বিচার দিতেছে, ও আল্লাহর নবী, আমার মনিব আমারে খাওন দেয় কম, কাজ করায় বেশি। কারণ উটের আকল আছে, উট জানে আমার বিচার ইনসাফ করার জন্য রহমাতুল লিল আলামিন ছাড়া শ্রেষ্ঠ জায়গা আর নাই। কোরবানির মৌসুম, কোরবানি আসতেছে। 10 তারিখে কোরবানি হবে। কোরবানির দিন যে কত মানুষের আত্মা কাটবে, সবাই মিলা 10-12 জনে মিলা শোয়াইব, কিন্তু সার গরু এত শক্তিশালী, লাভ দিয়ে উঠে যাবে। কতজন রে লাথি দিবে? কুরবানির জন্তুর আক্রমণে অনেকে আহত হবে। কিন্তু বিদায়ী হজ্জে আল্লাহর রাসূল 100 কোরবানি দিয়েছেন। কয়শো? জোরে বলেন, কয়শো কোরবানি দিয়েছেন? 100 কোরবানি দিয়েছেন একাই। তার ভেতর থেকে আল্লাহর রাসূল নিজের হাতে 63টা কোরবানি দিয়েছেন। 63টা যখন কোরবানি দেওয়া শেষ হয়েছে, তখন জিবরাইল বলে, থাক, বাকিগুলা অন্যরা দেখ। আল্লাহর নবী 63 কোরবানি দেওয়ার পরে বসে পড়েছেন। বাকি কোরবানিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরো সাহাবায়ে কেরাম মিলা দিছে। নবীজি 100 উট কোরবানি দিছে। আশ্চর্য বিষয় হলো হাদিসের বর্ণনা, এই সবগুলা উটেরই অনেক আকলমন্দ। আল্লাহর রাসূল যখন খঞ্জর নিয়ে দাঁড়ায় রইছে আর উটের নহর করতেছে, 100 উট কাতার করে দাঁড় করানো হয়েছে। ওরা নবীর হাতে কুরবানি হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আমাদের তো, আমার ডিস্টার্ব দিলে আমি ওয়াজ করব না, আমার বাতাস লাগবে না, কিন্তু নীরবতা লাগবে না। গরমে কষ্ট করতে রাজি, কিন্তু আমার মেজাজে আমি তকলিফ নিতে রাজি না। কারণ আমি বয়ান করব, আমি যদি এটা বুঝি যে আমার ওয়াজ শুনতেছে না, তাহলে আমি ওয়াজ করব না। রাগ হইছেন? আমি এতটুকুন গরম বরদাস্ত করতে রাজি আছি এজন্য যে এর উসিলায় যেন হাসরের মাঠে মহাগর্মীর বিচারের আদালতে যেন আল্লাহ আমারে ঠান্ডায় জায়গা দেয়।
কিন্তু ডিস্টার্ব নিতে রাজি না। এজন্য এটা লাস্ট ওয়ার্নিং আপনাদের জন্য। এরপরে আর কোন মুনাজাত ওয়াজ শোনেন, এরপরে গেলে আস্তেই করে নিরিবিলি ও আখিরু দাওয়ানা বলে চলে যাবে। আর কোন মুনাজাত শোনেন, এটা শেষবার বললাম। একটু দিল দিয়া কথা শোনেন, দিল দিয়া, অনেক দরদ মোহাব্বত দিয়ে শোনেন, তাইলে এই কথাগুলোর তাসির হয়তোবা হৃদয়ে পড়তে পারে। দিল দিয়া না শুনলে পরে হইব না। দিল দিয়া তৃপ্তি সহকারে খানা না খাইলে পরে এই খানায় স্বাস্থ্য ভালো হয় না, পেট খারাপ হয়। কিছু খাওয়ান খাইলে পাতলা পায়খানা হয়, পরে খাইয়া দেয়া কয় কি খাইছিলাম তো পোলাও গোস্ত, শুট করে নাই। শুট করে নি মানে কি? হ্যাঁ, খানাটা পেটে ঠিক মতো অ্যাডজাস্ট হয় নাই, এ কারণে ভালো খাওয়ার পরেও পাতলা পায়খানা হয়েছে। কিন্তু কি মনে করছেন ওয়াজ কি এত খারাপ জিনিস যে আপনি তৃপ্তি ছাড়া শুনবেন আর এইটা দিয়ে আপনার হৃদয় ভরবো? এত সোজা না তো। রাগ হয়েছেন? আর যদি হৃদয় দিয়ে শুনেন তাহলে হইতে পারে আজকের ওয়াজের পরেই আপনার খালিস একটা তওবা নসিব হয়ে যেতে পারে, যদি আল্লাহ কবুল করে। মুহতারাম হাজিরিন, কি বললাম? উটগুলা নবীর কাছে আসার লেগে প্রতিযোগিতা করতেছে, কে কার আগে নবীজির ছুরির নিচে আইসা নিজেকে জবাই করতে পারে। আল্লাহু আকবার। এই রশি দিয়ে বান্ধাও লাগতেছে না, কাউকে যাইতা ধরাও লাগতেছে না, টাইনে নেওয়াও লাগতেছে না, ওরা একাই আসতেছে নবীজির খঞ্জারের নিচে এসে এসে নিজেকে রাসূলে আরবীর হাতে কুরবানি দিতেছে। ওদের আকল আছে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বাধিক আকল আল্লাহ পাক মানুষকে দান করেছেন। সবচেয়ে বেশি আকল দিয়েছেন আল্লাহ মানুষকে। ছাগলরে কুকুরেও আকল দিয়েছেন, এ কারণে ওরা মনিব চিনে। গরুরেও আকল দিয়েছেন, এ কারণে ও ওর মনিবের বাড়ি চিনে। ক্ষেতের থেকে যার যার বাড়ির গরু তার তার বাড়ি একাই চলে যায়, ঠিক না? যায় না? একজনের গরু আরেকজনের বাড়ি যায়? যায় না। চিনে যে আমার বাড়ি কোনটা। কিন্তু ওদের আকল কম, এ কারণে ওদের ইবাদত কম। ওদের ইবাদত কি? ওরা আল্লাহর হুকুমে জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর মানুষকে আল্লাহ পাক এইরকম আকল দিছে, এইরকম আকল দিছে যে মানুষ আকল দিয়া অসম্ভবকে সম্ভব করে। যা কল্পনা করে না একটা জাতি, কল্পনাকে পাল্টায় দেয় আর একজনের আকলে। একজনের এক জমানা গেছে তখন ফ্যানের কল্পনাই করতো না, একটা জমানা গেছে বিল্ডিং এর কল্পনা করতো না, কেউ বিল্ডিং বানায় মানুষের কল্পনাকে পাল্টায় দিচ্ছে। একটা সময় গেছে গরমের দিনে আবার এসি, এটার কল্পনা করতো না, এখন এসি ছাইরা গ্রামের ভিতরে ঘরের ভিতরে প্রচন্ড চৈত্র মাসের গরমে ঠান্ডার ভিতরে বয়ে থাকে। আকল দিয়া মানুষ গরম পানিকে ঠান্ডা বানায়া গরমের দিনে ফ্রিজের পানি বাইর করে খায়া নিজের হৃদয়কে ঠান্ডা করে। আকল দিয়া মানুষ রকমারি খাবার, রকমারি মেশিন, এখন কাপড় ধোয় না, রোদ্রে শুকায়ও না, মানে একই মেশিন কাপড় ধুইতেছে, শুকায়া মশমশা করে বের করে দিতেছে। হাতে কাজ করবে না, আকল দিয়া করে। প্রসব বেদনায় বাচ্চা বের হইলে কষ্ট, কষ্ট কমায় পেট কেটে বের করে আনে। ভিন্ন রাস্তা আকল দিয়ে আবিষ্কার করে, আকল দিয়ে আকাশ দিয়ে ঘুরে
আকল দিয়া চাঁদে যাওয়ার হিম্মত করে, আকল দিয়া গ্রহ আবিষ্কার করে, আকল দিয়া মাটির তলদেশ থেকে পানি উঠায়া পাম্প দিয়া চৈত্র মাসে গরমের দিনে তারপরে মাটিকে ভিজায়া তারপরে ইরিধান চাষ করে। একটা সময় ছিল পানির মৌসুমে ধান হইতো, পানি নাই ধান নাই, ঠিক না? তো মানুষের আকল, সর্বোচ্চ আকল মানুষের। এমনকি মানুষই ওই প্রাণী। জেনেটিক সায়েন্স, বর্তমান সমাজে জেনেটিক সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স এর উন্নতি তো হয়েছেই। জেনেটিক সায়েন্স যেটা, এটার কারণে মানুষ বাগান করা লাগে না, ছাদের উপরেই বাগান করে। মানুষের আকল এত বেশি। একটা টপের ভিতরে আম, 12 মাসে আম চাও, একটা টপের ভিতরে লিচু গাছ, গাছটা একটু কিন্তু লিচু দিয়া ভরা। আকল দিয়া মানুষ মুহূর্তের মধ্যে মুরগির বাচ্চা ফোটায়, যেটা 21 দিনে ফুটত ওইটা 21 মিনিটও লাগে না, ফুটে যেতেছে। মেশিনের নিচে ডিম বসাইতেছে, আর একদিন দিয়া বাচ্চা হয়ে বাইরে যেতেছে। এইরকম দুর্দান্ত আকল আল্লাহ পাক মানুষকে দান করেছে। এ কারণে মানুষকে শুধু জিকিরের ইবাদত দেয় নাই, দুর্দান্ত প্রেমের ইবাদত দান করছে। মানুষের ইবাদতেরও অভাব নাই, অনেক ইবাদত মানুষকে দান করছে। আর মানুষদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন, হায়াত দিলাম, আকল দিলাম, বুদ্ধি দিলাম, শক্তি দিলাম, মওত পর্যন্ত কি করবা? খালি কি খাইবা, ঘুরবা, ফিরবা, আয়েশ করবা? না না বান্দা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পূর্ব পর্যন্ত তোমরা ইবাদত করবা। আল্লাহরে খুশি করার জন্য তোমরা ইবাদত করবে। কারণ ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কিন্তু মানুষকে ইবাদতের জন্য বানাইছি, ইনস জিনকে। লিয়াবুদুন আই লিয়াশিকুন। মানুষ আল্লাহর ইবাদত কইরা আল্লাহর সাথে প্রেম করবে, সে আল্লাহকে ভালোবাসবে। আন উহাব্বাবা, হাদিসে আছে উহাব্বাবা, আল্লাহ পাক ভালোবাসা পাইতে চায় বান্দা। ভালোবাসাটা পাইবো কেমনে? ইবাদত করো, তাহলে আমার ভালোবাসা হইব। কি কি ইবাদত করবে? এ কারণে ইবাদতের প্রকারেরও অভাব নাই মানুষের। শারীরিক ইবাদত দিছে, মালি ইবাদত দিছে, ইবাদতে বদানি দিছে, ইবাদতে কওলি মুখের ইবাদত দিছে। শুধু মুখ নাড়াইলেও ইবাদত হইতে থাকবো। যিকরুল্লাহ, তিলাওয়াতুল কুরআন। শারীরিক ইবাদত দান করেছে, রুকু, সেজদা, ওয়ারকাউ ওয়াসজুদু নির্দেশ করছে। রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, বদনি ইবাদত করো। কিছু কিছু ইবাদত আছে ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। শরীর যার আছে ইবাদত তার করতে হইব। মওত পর্যন্ত ইবাদত মাপ নাই। তবে শরীর যদি কারোর অসুস্থ হয়, তাইলে অসুস্থতা দানকারী তো আল্লাহ। এ কারণে তাকে ইবাদত করার নিয়মও পাল্টায় দিছে আল্লাহ। আল্লাহ নিজেই পাল্টায় দিছে। যেমন শারীরিক ইবাদত হলো নামাজ। 5 বেলা মসজিদে আইসা নামাজ পড়মু, রুকু করমু, সেজদা করমু, শারীরিক ইবাদত। কিন্তু কেউ যদি অসুস্থ হয়,
তাইলে তিনি আবার নিয়ম পাল্টাইতেছে। তিনি বলে তার বন্ধুকে দিয়ে জানায়া দেয়, যদি মসজিদে যায় দাঁড়ায় নামাজ পড়তে না পারস তাইলে ফাসাল্লি কাইদান, বৈশা বৈশা পড়। ঠিক আছে, তোকে এত অসুস্থতা দিছি যে বসার ক্ষমতাও তোর নাই, তাহলে ঘরের ভেতরে রোগীর বিছানায় শুয়া শুয়া ফাসাল্লি ইমান, ইশারা করে করে পড়। তুই যেমন আমাকে ভালোবেসে ইশারা করাটা ভুললি না ওয়াক্ত মতো, আমিও তোকে ভালোবেসে সব দাও ভুলবো না। তুই ইশারায় করবি, কিন্তু সব দিতে আমি তোকে মসজিদের কাতারে দাঁড়ায়া নামাজ পড়ার সব তোকে দান করব। মহব্বত তো শারীরিক ইবাদত। এই শারীরিক ইবাদত প্রত্যেকটা মুসলিম নর ও নারীর উপরে ফরজ। নামাজ রোজা ফরজ। কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাইলে বড় কঠিন বক্তব্য তার ব্যাপারে ইসলামের। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ খালি না পড়ে ছাইরা দেয় তাহলে ইসলাম বলে ওর ঈমান নষ্ট হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, খালি এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে ইচ্ছাকৃত, তাহলে সে মুরতাদ হয়ে যায়। তার ফিরা কালেমা পড়ে মুসলমান হইতে হবে, অন্যথায় ময়দানে মাহশারে তাকে মুরতাদদের কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ।